পুরাতন ঢাকার শ্যামপুর ও কদমতলী নিয়ে ঢাকা 4 আসন। ব্যবসায়িক কারণে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা এটি। ফলে যে কোনো রাজনৈতিক দলই এই আসনে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরেও সেই লড়াই শুরু হয়ে গিয়েছে। বিএনপি মনোনীত করেছে হেভিওয়েট প্রার্থী, পিছিয়ে নেই জামায়াত কিংবা এনসিপিও। সে লড়াইয়ের কথাই বিস্তারিত জানাচ্ছে আপনাদের। এই এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের দৌরাত্ম্য ছিল সমানে সমান। তবে 2008 সালের পর বিরোধী দলকে পুরোপুরি নিশ্চিহ্নকরণে রাস্তায় যায় লীগ। ফলে বিএনপির যে ঐতিহাসিক চেইন ছিল তা বিনষ্ট হয়। এই আসনে এবার বিএনপির প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তার বাবা সালাউদ্দিন আহমেদ এই আসনের সাবেক 2 বারের এমপি। রবিন এবারই প্রথমবারের মতো ভোটে লড়ছেন। সব বয়সী ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে ব্যাপক। বয়স কম হওয়াতে এই এলাকাকে নিজের ও দলের ঘাঁটিতে পরিণত করার সম্ভাবনা আছে রবিনকে ঘিরে। এই আসনে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে শুরা ও কার্য পরিষদের সদস্য এবং শ্যামপুর জামায়াতের সাবেক আমির সৈয়দ জয়নুল আবেদিন। পেশায় ছিলেন তিনি একজন ব্যাংকার। দাঁড়িপাল্লায় তার প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকে তিনি ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে এই আসনে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলী মাদানী। তিনি ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য। চরমানাই আহসানাবাদ রাশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ তিনি। পাশাপাশি গত বছর ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত হয়েছেন। ইসলামী আর্ট বা তার অধিক দলের জোট হলে এই 2 জনের যে কোনো একজন নির্বাচন করবেন এই আসন থেকে। অন্যদিকে এনসিপি থেকে এই আসনের প্রার্থী চূড়ান্ত না করা হলেও মনোনয়ন প্রত্যাশী আছেন অনেকেই। তাদের মধ্যে নাম শোনা যাচ্ছে যুবশক্তি সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামের। ক্লিন ইমেজ আর রাজনৈতিক প্রজ্ঞার জন্য তিনি বেশ পরিচিত। এনসিপি ও তিনি কেমন ক্যাম্পেইন করেন সেটার উপর নির্ভর করছে অবশ্য অনেক কিছু। তবে জাহিদুল ময়মনসিংহ 4 আসন থেকেও নির্বাচন করার একটি গুঞ্জন আছে। সেক্ষেত্রে অন্য কেউ এই আসন থেকে শাপলা কলি নিয়ে এনসিপির ব্যানারে নির্বাচন করতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।